হ্যালো এভরিওয়ান, আজকের নতুন টপিক ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। অনেকের মধ্যে এই কনফিউশনটা থাকে ফাইনাইট ভার্ব কোন পোর্শনটাকে বলা হয় এবং নন ফাইনাইট ভার্ব কোন কোন ভার্বগুলোকে বলা হয় এই নিয়ে। তাই আজকের আমার নতুন টপিক ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। তাহলে আমি দেখতেই পাচ্ছি যেখানে লিখিয়ে দিয়েছি আমি ফাইনাইট ভার্বকে আমি দুটো ওয়েতে দেখিয়েছি, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এই টপিকটা বোঝার আগে যে জিনিসগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, ফার্স্ট অফ অল কনসেপ্ট কি, ফাইনাইট ভার্বের কনসেপ্ট কি, নন ফাইনাইট ভার্বের কনসেপ্ট কি, এটা বুঝতে হবে। নেক্সট ফাংশন কেন ফাংশনটা আমি হাইলাইট করেছি, বিকজ নন ফাইনাইট ভার্বের যে ফাংশন সেটা ডিফারেন্ট এবং ফাইনাইট ভার্বের যেটা ফাংশন সেটা ডিফারেন্ট। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পার্ট বলতে আমরা অনেকগুলো ভার্বের ইউজ করে থাকি, কিন্তু সেইগুলোর অ্যাকচুয়াল যে ক্যাটাগরি ওয়াইজ ডিফারেন্সিয়েশনগুলো সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কারণ নন ফাইনাইট ভার্বের কিছু নয়, যেগুলো ভাগ রয়েছে, যে ক্যাটাগরিগুলো রয়েছে সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জানার জন্য। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষাতে জেনারেলি এই নন ফাইনাইটের এই পার্ট থেকে কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে, লাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কি ডিফারেন্স কি, এই নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্বের ডিফারেন্সটা কি, এইগুলো আজকে আমরা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে জানার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথমে বলি ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব মিন্স হোয়াট, verbs which are changed according to the use of tense, okay, person and number of the subject। এটাকে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। কি লিখেছি আমি, verb which are changed according to the use of tense, person and number of the subject। মানে কি, আমরা সেই সমস্ত ভার্বগুলোকে ফাইনাইট ভার্বের ক্যাটাগরিতে আমরা রাখবো যে ভার্বগুলো সাবজেক্টের তিনটে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দিস থ্রি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস will decide about the category of this type of verbs, whether it will be finite verbs or not, whether it is non-finite verbs or not, or it's like that. Okay, so three factors: tense, person, number of the subject। সাবজেক্টের টেন্স কি, পার্সন কি, নাম্বার কি, এই অনুযায়ী আমার ভার্বটা চেঞ্জ হবে। ঠিক আছে, যখন চেঞ্জ হবে এই ধরনের ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি এক্সাম্পলের সাহায্যে দেখাই যে কেন এগুলো আমি বললাম। এরপর বলি, আমি প্রথমে নিয়ে আসি রোহিত ডাজ দ্য ওয়ার্ক in a graceful way। এই যে এটা আমি লিখেছি, রোহিত ডাজ দ্য ওয়ার্ক ইন এ গ্রেসফুল ওয়ে। এখানে রোহিত হচ্ছে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এটা আমরা কি করেছি, ডাজ বলেছি। কিন্তু এখানে যদি আমি রোহিতের জায়গায় আমি আই করতাম, আমি যদি করতাম ইন্দ্র and Amit do the work in a graceful way। এই যেটা লিখেছি এখানে কিন্তু রোহিত একটাই কিন্তু সিঙ্গুলার ওয়েতে আছে, নেমিং ওয়ার্ডস থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্বটা চেঞ্জ হয়েছে এই জন্য। এখানেও কিন্তু ইন্দ্র থার্ড পারসন, অমিত থার্ড পারসন, এটাও কিন্তু থার্ড পারসন। ওকে, থার্ড পারসন, এটাও কিন্তু থার্ড পারসন যদি এরা আলাদা ইউজ হয়, কিন্তু এটাও থার্ড পারসন সিঙ্গুলার and here singular, both the singular form making what, plural sense। Okay, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দুটো সিঙ্গুলার নাম্বার এখানে
প্লুরাল সেন্সটা তৈরি হচ্ছে, তার জন্য ভার্বটা চেঞ্জ হচ্ছে। তাহলে ফ্রম দিস সেন্টেন্স আই ক্যান সি দ্যাট অ্যাকর্ডিং টু দ্য ইউজ অফ দ্য পারসন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডিসাইড সাচ ভার্ব, রাইট। এরপর আমি আরেকটা এক্সাম্পল দেখাই, আরেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, সেটা হলো মোহিত ডিড দ্য ওয়ার্ক, আমি চেঞ্জ করি, একটা এক্সাম্পল অলরেডি ওভাবে দিয়েছি আমি, তাই লিখলাম মোহিত প্লেড দ্য গেম skillfully লাস্ট ইয়ার। এখানে মোহিত প্লেড দ্য গেম skillfully লাস্ট ইয়ার, এখানে ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে এটা, ডিসাইডিং ফ্যাক্টর অফ দ্য টেন্স, suggesting what? suggesting past tense, যেহেতু এটা past tense তাই এটা কিন্তু এখানে past tenseটা ইউজ হয়েছে। আমরা কি জানি, প্লেডের past ফর্ম past, played v1 v2 v3, এই v2 মানে past tense, কারণ এখানে past tense হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি যে the use of the tense is also very important to use the verb. The use of tense is also very important to decide the verb. So here the tense of the verb is, if the tense of the subject is what? Past tense. That's why I have written this one. Okay, last time একটা দেখাই, সেটা হচ্ছে নাম্বার, যেটা আমি আগেরটা বলে দিচ্ছি আমি। নাম্বার কেন বললাম? নাম্বার যদি ডিসাইডিং ফ্যাক্টর বলি, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এভাবে যদি হয়, পার্সন যদি হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই যে তিনটে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সাবজেক্টের এই তিনটে ইম্পর্টেন্ট ফ্যাক্টরকে যদি মাথায় রাখা হয় তাহলে কিন্তু খুবই ইজি। এটা সাবজেক্টের তিনটে ডিফারেন্ট থিংস, টেন্স কি আছে, পার্সন কি রয়েছে সাবজেক্টে, ওকে, আর হচ্ছে কি নাম্বার। এই তিনটে জিনিস যদি আমরা ঠিক করে রাখি তাহলে কিন্তু ভার্বটা হবে ডিসাইডিং ফ্যাক্টরস। ওকে, সো মোস্ট ইম্পর্টেন্ট থিং, ফাইনাইট ভার্ব মানে কি বলবো? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সেই সমস্ত ভার্বগুলো যেগুলো সাবজেক্টের টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয়, সেইগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এরপর নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব কিন্তু এভাবে চেঞ্জ হয় না। নন ফাইনাইট ভার্ব কিন্তু এভাবে চেঞ্জ হয় না। So non-finite verb will not be changed according to the rules of finite verb. Okay, so finite verb যেমন চেঞ্জ হচ্ছে, নন ফাইনাইট ভার্ব কিন্তু চেঞ্জ হবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি না, টু প্লাস মেন ভার্ব। যদিও এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ এটা হচ্ছে দ্য ইউজ অফ ইনফিনিটিভ ভার্ব। এটা যদিও এটা ক্যাটাগরির মধ্যে নিয়ে আসি আমরা। আমি একটা এক্সাম্পল দিই আগে, একটা এক্সাম্পল নিয়ে আসি। তরুণ completed the project to get full marks. So Tarun completed the project to get full marks. How many verbs are there? First of all, you have to understand. First of all, this one. Secondly, to get, this one. So which one will be finite verb and which one will be non-finite verb? You have to understand this one. First of all, Tarun, third person singular number, singular number. এখানে কিন্তু টেন্সটা পাস্ট টেন্স আছে, আমি দেখতে পাচ্ছি পাস্ট টেন্স। তাহলে এখানে গেটের তিনটে ফর্ম আমরা কি করি? গেট, গট করা যায়। তাহলে এখানে কিন্তু গট মানে গেট হয়েছে, কারণ আমি টু এর ব্যবহার করেছি। টু হচ্ছে মার্কার, as because I have used to, that's why it is following what the first form of the main verb, তার জন্য কিন্তু এখানে গেট হয়েছে। আর এই পার্টটাই হলো, মানে টু গেট পার্টটাই হলো কি নন ফাইনাইট ভার্ব। স্পেসিফিক্যালি একদম নির্দিষ্ট করে বলতে গেলে কি ইনফিনিটিভ ভার্ব।
ইনফিনিটিভ ভার্ব। ওকে, ইনফিনিটিভ ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব কিন্তু এভাবে করা যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, অনেকের মনে হতে পারে যে স্যার এখান দিয়ে শুধু বলা যায় না। অবশ্যই না, অবশ্যই না। এখান থেকে বুঝতে গেলে আরেকটা জিনিস বুঝতে হয়, সেটা হচ্ছে নন ফাইনাইটের ভার্বের তিনটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নন ফাইনাইট ভার্বের এই চারটে পার্ট কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এই চারটে পার্ট, একটা কি জিরান, জিরান, ওকে, পার্টিসিপল, 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 জিরান হলো, পার্টিসিপল হলো ইনফিনিটিভ, ইনফিনিটিভ ভার্ব। এটা করছি না, ঠিক আছে? এই তিনটে পয়েন্টকে আমি লিখে দিলাম, ঠিক আছে? এই তিনটে পয়েন্টকে রাখলাম। নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, জিরান, জিরান, পার্টিসিপল অ্যান্ড ফাইনাইট ভার্ব। এখানে টু প্লাস মেন ভার্বটা আমরা দেখলাম, এখানে এটা দেখেছি কিন্তু, তাই তো? তার জন্য ওটা ইনফিনিটিভ বলেছি। আর এরপর আমি জিরানটা একটু বলে দিই, জিরানটা আমি একটু বলে দিই, এটাও পার্টিসিপেলটা বলবো। আমার ইউটিউবে প্রথম যে ভিডিও ছিল দ্য ইউজ অফ আইএনজি, সেখানে আমি জিরান পার্টিসিপেলগুলো ডিটেলে আলোচনা করেছিলাম, ফার্স্ট ভিডিও আমার, যেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অলরেডি। জিরান মানে কি? জিরান হচ্ছে কি না, জিরান আমরা জেনারেলি আইএনজি ফর্মটা ভার্বের সাথে ইউজ করি, আইএনজি ফর্মটা ভার্বের সাথে ইউজ করি। when ing form is used with the verb but its actual function will be as noun. Okay, so when ing form is added to the formation of what I said, formation of the verb, but its actual function will be what? This actual function will be as noun. ing ফর্মটা ভার্বের সাথে অ্যাড হবে কিন্তু ওটা নাউন হিসেবে কাজ করবে, তখন সেটাকে বলবো জিরান বা ভার্বাল নাউন। ওকে, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জিরান মানে কিছুই নয়, জিরান মানে হচ্ছে যে আইএনজি ফর্ম যখন নাউন হিসেবে কাজ করে। জানি আইএনজি ফর্ম ভার্বের সাথে অ্যাড হয় কিন্তু ওটা ফাংশন করবে কি? নাউন হিসেবে, জিরান। ওকে, সো এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি সুন্দর করে বুঝতে পারবে তোমরা, যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। দেখো, আমি যদি বলি আই অ্যাম ফিশিং নাও, ওকে, আই এম ফিশিং নাও, তাহলে এখানে ফিশিং কথাটা, এই যে ফিশ কথাটা ইউজ করেছি, এখানে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, এইচবি হেল্পিং ভার্ব, মেইন ভার্ব। ওকে, সো এখানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি, এটা ফাংশনিং কিন্তু মানে ফাংশনিং অ্যাজ ভার্ব, মেইন ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু যদি আমি কথাটা লিখি এভাবে, fishing is my favorite hobby, HOBBY, teaching is my fishing is my favorite hobby। so এখানে কিন্তু ing ফর্ম আছে কিন্তু working as noun, okay, so it is জিরান, okay, it is জিরান বা or verbal noun। এইভাবে কিন্তু করব। পার্টিসিপল, তাই পার্টিসিপলের হচ্ছে দুটো অংশ, তিনটে ভাগ বলতে পারি, খুব সোজা, খুবই সোজা। পার্টিসিপলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি কি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? আইএনজি ফর্ম, কিন্তু ওখানে আমরা যেমন ভার্বের সাথে আইএনজি ইউজ করে ওটাকে নাউন হিসেবে কাজ করাচ্ছিলাম, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যখন আইএনজি ফর্ম ভার্বের সাথে অ্যাড হয়ে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হবে, প্রেজেন্ট পার্টিসিপল তখন তাকে বলবো, ঠিক আছে? ডু নট go to get a running train, running train, I am running, working as main verb. Okay, but when I will say that do not go for a running train or running bus, like this, running train, running bus, noun, following the noun or suggesting the noun, train or bus, which is actually running, which is in running mood। ওকে, সো এটা কিন্তু মনে রাখতে হবে যে নাউনটাকে রেকটিফাই করছে, নাউনটাকে বলে নাউনটা কেমন সেটাকে জোর দিয়ে বোঝাচ্ছে, আইএনজি ফর্মটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে বলে। ক্লিয়ার? সো আইএনজি ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে তখন সেটাকে বলবো আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর যদি পাস্ট পার্টিসিপলের কথা বলি তাহলে ওটা ভার্ব ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল মানে পাস্ট ফর্মগুলোকে অ্যাড করে আমরা ভার্ব ফর্ম করে নেবো। যেমন ব্রোকেন চেয়ার, উন্ডেড বার্ড, লাইক দিস। ওকে, সো এটা আমার ভিডিও করা আছে ওখানে, তোমরা চাইলে তোমরা ইউজ অফ আইএনজি ফর্মটা দেখলে তোমরা ওই পার্টিসিপল, জিরান এগুলো দেখতে পারবে, ঠিক আছে?
আজকে এই পর্যন্তই থাক। তাহলে এখানে এটার থেকে বুঝতে পারলাম যে কোনটাকে আমরা ফাইনাইট ভার্ব করব, কোনটাকে নন ফাইনাইট ভার্ব করব। ফাইনাইট ভার্ব সবসময়ই সাবজেক্টের যেটা টেন্স, পার্সন, নাম্বার এইগুলোর জন্য চেঞ্জ হয়, কিন্তু আমার নন ফাইনাইট ভার্ব কিন্তু কখনোই চেঞ্জ হয় না, ওটা ডিপেন্ড করে না। যেটা আমি দিয়েছিলাম, তরুণ কমপ্লিটেড হিজ ওয়ার্ক টু গেট কি বলেছিলাম, ফুল মার্কস, টু গেট ফুল মার্কস, টু গেট এটা তো ডিপেন্ড করছে না। তরুণ কমপ্লিটটা পাস্ট টেন্সে আছে, চাইলে ওখানে তোমার পাস্ট টেন্স করতে হবে, কিন্তু ওখানে ইউজ হচ্ছে না। মার্কার হচ্ছে ইউজ হচ্ছে টু ব্যবহার করেছি আমি, সেখানে ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ করছি। ইনফিনিটিভও তাই, মাই গ্র্যান্ডপ্যারেন্টস কেম টু বাঁকুড়া টু হেল্প মাই ফাদার। কেম টু, ওখানে টু দিয়েছি, কিন্তু ভালো করে এটা বুঝতে হবে। এখানে আমি একটু বলে দিই, এখানে আরেকটু একটা এক্সাম্পল লাস্ট আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এখানে একটু আমি দেখিয়ে দিই। আমি বললাম মাই grandfather came to Bankura to help my father. এখানে কিন্তু অনেকে মনে হয়েছে টু আছে মানে আমার ওটা আছে, কিন্তু এখানে ভুল করো না। টু এর পর এখানে দেখো নাউন আছে, এটা টু এর পর কিন্তু নাউন আছে, টু এর পর নাউন, এই যে টু নাউন আছে, কিন্তু এখানে টু এটা ভার্ব, এই ভুলটি করো না ভাই, এইটি ভার্ব, তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ ইউজ, ইনফিনিটিভ ভার্ব। আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? আমি চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানো। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের মতামত আমাকে অবশ্যই শেয়ার করো, এবং লাইকটা করো, কারণ লাইক না করলে আমারও ভালো লাগছে না ভিডিও করতে। লাইক অবশ্যই করো, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই করো, ঠিক আছে? যদি ভালো লাগে, ভিডিওটা তোমাদের কাজে লাগে, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে বা দিবে, বা তোমাদের আশেপাশে যদি কেউ কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, তাদের যদি আমার এই ভিডিও হেল্প লাগে, তো অবশ্যই তোমরা তাদের সাথে শেয়ার করতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ, বাই।